রাজশাহীতে সাবেক এমপি আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা। রাজশাহী ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে ২ দফা হামলা হয়েছে। আদালতে নেওয়ার সময় ও আদালত থেকে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানে হামলা চালায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গত ৫ আগস্টের ২টি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে রাজশাহীর MM-1 আদালতে হাজির করা হয়। এ সময় আসাদকে বহনকারী প্রিজন ভ্যানকে উদ্দেশ্য করে ইট, কাদা ও ডিম নিক্ষেপ করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও অকথ্য ভাষায় তাকে গালাগালি করা হয়। নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজশাহী নগরীতে নিহত ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় ২টি মামলায় সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়। এ সময় আইনজীবী ইব্রাহিম হোসেন তার জামিন আবেদন করে। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ফয়সাল তারেক। তিনি বলেন, তাকে আদালতে নেওয়া ও আদালত থেকে কারাগারে নেওয়ার সময় কিছু লোকজন প্রিজন ভ্যানে হামলা চেষ্টা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গত ৫ ডিসেম্বর আসাদকে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওই দিন আসাদকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সময় ওই প্রিজন ভ্যান ঘিরে আওয়ামী লীগের সমর্থকরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসাদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই সহ আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দেয়। তবে আজ সকাল থেকে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেয়। মনির তো সবসময় গেছি সরকারের কাছে অনেক নির্যাতন হয়েছে। মধ্যে ঢুকতে পারছেন আপনাদের